চৈত্র ডাক দিলেই সন্ন্যাসীরা বেরিয়ে পড়েন পথে। তাদের পরনে কোরা শাড়ি, মলিন ধুতি, লাল সুতোর গামছা, খালি পা। সকাল সকাল মাধুকরীর ডাক। আগুনে রাস্তা, তেতে ওঠা মাটির পার হয়ে মুঠো খানেক আলু চাল আর খুচরো পয়সায় মাসব্যাপী কৃচ্ছ সাধন। গ্রীষ্মের রূপ রুদ্র সন্ন্যাসীর। মাধুকরী আর সপাক আহারের কৃচ্ছ সাধন, যেন তার সঙ্গে সমঝোতা করে নেওয়ার চেষ্টা। প্রতি বছর বছরের এই সময়টায় বদলে যায় বাংলার গ্রামগুলি, বদলে যায় সেখানকার মানুষ। গ্রামের কৃষক, কারিগর থেকে গৃহবধূ কিংবা হাটের ব্যবসায়ী, চেনা পোশাক, চেনা ঘর, চেনা জীবন স্বেচ্ছায় ত্যাগ করেন তারা, হয়ে ওঠেন সন্ন্যাসী। কৃচ্ছ সাধনে শুদ্ধ করেন শরীর। এই বদলে যাওয়া উৎসবের নাম গাজন, যেখানে ঈশ্বর ভক্তের সম্পর্ক শুধু উপাসনায় নয়, লেখা হয় রক্ত, ঘাম, আগুন আর যন্ত্রণায়। বাংলা বছরের শেষ উৎসব গাজন। তার সঙ্গেই গায়ে গা লাগিয়ে থাকে চড়ক। কিভাবে গাজন উৎসবে মেতে ওঠে বাংলার গ্রামগুলো? আপনি কি চাক্ষুষ করতে পারবেন সেই উৎসব? সেই সব প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওতে। গাজন কথার মানে কি? এই উৎসবের উৎস সন্ধানে বইপত্তরের পাতা উল্টালে একাধিক তথ্য মেলে। আভিধানিক মতে রাঢ়বঙ্গের শৈব সংস্কৃতির এক বিশেষ অঙ্গ গাজন। গাজন অর্থে গাঁ, গ্রাম, জন, মানুষ, অর্থাৎ গ্রামীণ মানুষের নিজস্ব উৎসব। কেউ কেউ বলেন গর্জন শব্দ থেকেই গাজন। কেউ কেউ আবার মনে করেন সন্ন্যাসীদের হুঙ্কার রব শিব সাধনায় গাজন রূপেই প্রচলিত। হিন্দু ঐতিহ্যানুসারে চৈত্র মাস হল নীল নীলাবতী, অর্থাৎ শিব ও দুর্গার বিয়ের মাস। এই মাসেই হয় গাজন। গাজনের কেন্দ্রে রয়েছেন মহাদেব, আবার একদিকে রয়েছেন ধর্ম ঠাকুর। এই দুই দেবতাকে তুষ্ট করতে চৈত্র মাসব্যাপী সন্ন্যাসীরা ব্রত নেন। কঠিনতম পথে তারা শিব উপাসনা করেন। সন্ন্যাসী কারা? এরা অতি সাধারণ মানুষ। গ্রামের কৃষক, কারিগর, জেলে, মালো, হাঁড়ি, মুচি, বাউড়ি ও বাগদি কৌম সমাজের প্রান্তিক মানুষ। কিন্তু এই এক মাস তারা উপবাস আর কৃচ্ছ সাধনের মাধ্যমে হয়ে ওঠেন সন্ন্যাসী। গাজন উৎসবের তিনটি ভাগ: ঘাট সন্ন্যাস, নীলব্রত এবং চড়ক। এই উৎসবের পৌরাণিক মতটি বলে শ্রীকৃষ্ণের সঙ্গে শিবের একনিষ্ঠ ভক্ত বান রাজার যুদ্ধ হয়। যুদ্ধে জয়লাভের জন্য শিবকে তুষ্ট করতে বান রাজা নিজের শরীরের রক্ত দিয়ে ভক্তিমূলক নাচ গান শুরু করেন। এই থেকেই শুরু হয় চড়ক পূজার। কিভাবে পালিত হয় চড়ক? চড়ক পুজোর আগের দিন চড়ক গাছকে স্নান করিয়ে শুদ্ধ করা হয়। একটি পাত্রে জল ভরে শিবের প্রতীক হিসেবে শিবলিঙ্গ রাখা হয়, যার নাম বুড়ো শিব। সংক্রান্তির দিন চড়ক গাছে গামছা, দড়ি দিয়ে বেঁধে ঘোরানো হয় সন্ন্যাসীদের। প্রচলিত বিশ্বাস অনুযায়ী গাজন উৎসবের দিন শিব দুর্গার বিয়ে হয়। বিয়েতে গাজন সন্ন্যাসী শিবের চেলারা বরযাত্রী হিসেবে অংশ নেয়। পরিবারের জন্য, গ্রামের জন্য, প্রিয় মানুষের জন্য মঙ্গল প্রার্থনা করেন তারা। এই উৎসব আপনাকে অবাক করবে, আপনি ভয়ও পেতে পারেন। কিন্তু এই প্রান্তিক মানুষদের ভক্তি ও বিশ্বাসের গভীরতাও আপনাকে মুগ্ধ করবে। গ্রাম বাংলার গাজন ও চড়ক উৎসব দেখতে কোথায় যাবেন আপনি?
কিভাবেই বা যাবেন? উত্তর পাবেন এই ভিডিওতে। রাঢ়বঙ্গ গাজনের দেশ। উত্তরবঙ্গ থেকে রাঢ়বঙ্গ, বীরভূম, বর্ধমান ও বাঁকুড়া সর্বত্র গাজন উৎসব হয়। এবার কয়েকটি বিখ্যাত চড়ক উৎসবের খোঁজ দেব আপনাকে। বাঁকুড়ার ষাঁড়েশ্বরের মন্দিরে গাজন দেখে অবাক হয়ে যাবেন। বাঁকুড়া জেলার অন্যতম প্রাচীন উৎসব এই ষাঁড়েশ্বরের গাজন। বিষ্ণুপুর শহর থেকে কিছুটা দূরে দ্বারকেশ্বর নদীর তীরে থাকা ডিহর গ্রামে ষাঁড়েশ্বর ও শৈলেশ্বর মন্দিরে প্রায় ৩০০ বছর ধরে গাজন উৎসব হয়ে আসছে। গাজন উপলক্ষে প্রায় ৫ থেকে ৬ হাজার ভক্ত ও সন্ন্যাসী ব্রত পালন করেন। মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে দ্বারকেশ্বর নদে শিবের গোত্র ধারণ করেন ভক্ত সন্ন্যাসীরা। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান সদর ১ ও ২ ব্লকের কুড়মুন ও সোনাপলাশী গ্রামে ৫০০ বছর ধরে চলে আসছে গাজন উৎসব। শুনলে অবাক হবেন, এখানে মাথার খুলি নিয়ে খেলা হয় গাজন উৎসবে। বুড়ো শিবের ভক্তরা সৌম্য সেজে নৃত্য করে। সোনাপলাশী গ্রাম থেকে সন্ন্যাসীরা পাড়ি দেন কুড়মুন গ্রামের ঈশানেশ্বর শিব মন্দিরে। ঢাকের তালে নৃত্য করে আবার ফিরে আসেন তারা। শুরু হয় মাথার খুলি নিয়ে নৃত্য প্রদর্শন। মূলত চৈত্র মাসের ২৫ তারিখ থেকে ২৯ তারিখ পর্যন্ত এই গাজন উৎসব হয়। গাজনেশ্বর পালকি করে পাশাপাশি গ্রামেও যান। এই পালকি বহন করেন সন্ন্যাসীরা। মুখে রং মেখে নাচতে নাচতে তারা আসেন গাজন তলায়। মালদহে গাজন উৎসব গম্ভীরা নামে পরিচিত। হুগলির আরামবাগে ঐতিহ্যবাহী গাজনগুলির মধ্যে অন্যতম হল বাতানলের গাজন। চুঁচুড়ার ষণ্ডেশ্বর শিবের গাজনও বিশেষভাবে উল্লেখযোগ্য। জয়নগর, কাকদ্বীপ, কুলপি এমন বহু এলাকায় চৈত্র সংক্রান্তিতে পালন হয় গাজন গান। কোথাও কোথাও একে চৈতে গাবো বলা হয়। গাজনের গানে যেসব পালা পরিবেশিত হয় তা মূলত সবই পৌরাণিক। আবার কোথাও কোথাও প্রতিযোগিতাও কিন্তু অনুষ্ঠিত হয়। গাজন উৎসবকে অন্য চোখে দেখলে সম্পূর্ণ আলাদা একটা অর্থ পাওয়া যায়। চৈত্র মাসের শুরু থেকে বর্ষার প্রারম্ভ পর্যন্ত সূর্য ভীষণ হয়ে ওঠে। তখন সেই তেজ প্রশমন ও বৃষ্টির আশায় কৃষিজীবী মানুষ এই উৎসব সৃষ্টি করে। গ্রামের শিব মন্দিরকে কেন্দ্র করে যার উৎপত্তি। আবদ্ধ দেবতা এই উৎসবে ৪ দেওয়ালের আগল থেকে মুক্ত হয়ে মেঠো মানুষের অন্দরে জায়গা করে নেন। এখানে কুল, জাত, মানের দম্ভ নেই। সমাজের প্রান্তিক মানুষের ভালোবাসায় মুক্ত দেউল, বন্দী ঈশ্বর চৈতি হাওয়ার দামাল টানে ভেসে যান। দোমড়ানো মোচড়ানো জীবনের ক্লেশ আর যাপনের গ্লানিকে ছাপিয়ে মুখর হয়ে ওঠে দেবতাকে জয় করার আনন্দ। কিভাবে যাবেন? জেলায় জেলায় গাজন উৎসব ও চড়ক মেলা দেখার জন্য সেরা উপায় ট্রেন। হাওড়া ও শিয়ালদা থেকে প্রচুর ট্রেন রয়েছে। নিজের সুবিধে মতো বেছে নিলেই হবে। বাসের পথও আছে। অনেক জায়গায় গ্রামের মেলা দিনের আলোয় হয়। চড়ক ও গাজনের তিথিও সময় মেনে হয়। যাওয়ার আগে সেই দিকগুলো জেনে নিতে অবশ্যই ভুলবেন না। এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।